Hey, what's up beautiful people? Composition Institute of Design and Technology CIDT পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এপিসোড 4 এ আজকে আপনাদের সাথে লেয়ার ম্যানেজমেন্টটা নিয়ে শেয়ার করব। আমরা গত দুইটা পর্ব লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি বিকজ লেয়ার ম্যানেজমেন্ট ইজ এ ইম্পর্টেন্ট থিং ফর ফটোশপ ডিজাইনিং। সো আমরা লেয়ার ম্যানেজমেন্টটা কিভাবে দেখব এবং কোন বিষয়গুলো লেয়ার ম্যানেজমেন্টে করতে আমরা গত পর্বে আলোচনা করছি এবং এই পর্বে আলোচনা, তবে এই পর্বে যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে যে টোটাল কিভাবে আমরা রিয়েল টাইম কাজ করতে করতে বিষয়গুলো দেখতে পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কাজ। তো সেখানে আমরা প্রথমে যদি আমরা যে কোনো একটি আমরা ড্রয়িং করব। আমরা ছোটবেলায় তো সবাই ড্রয়িং করছি। ছোটবেলায় আমরা রং পেন্সিল রং যেখানে পাই সেটা দিয়ে রং করতাম। তো আমরা আজকে ওই ধরনের একটা জেনারেল একদম নর্মালি খুব দ্রুত যাতে আমরা খুব অল্প সময়ে মানে লেয়ারের কনসেপ্টটা বুঝাইতে পারি বা লেয়ারের কনসেপ্ট নিয়ে আমরা বুঝতে পারি সেটার জন্য আমরা খুব দ্রুত আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে যে ছোটবেলা আমরা যে পেইন্টিংগুলো করছি ওই পেইন্টিংগুলোর কিছু অনুরূপ কপি করব। তো এর জন্য আমরা আজকে যে টুলগুলো শিখবো সেগুলো আমরা পরে আবার বিস্তারিত রিভিউ করব। তো সেখানে আমরা প্রথমে কি টুলস ইউজ করব, কি করব না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, প্রথমে আমরা চলে যাই। প্রথম দিন যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডিজাইন করতে যাই তাহলে আমাদের ডিজাইনের এককগুলো সম্পর্কে জানতে হবে। আমরা ডিজাইনের একক মিনস হচ্ছে যে আপনার ক্যানভাসের এককগুলো। আমরা ক্যানভাসকে কোন সাইজে নিব, কোন ইয়াতে করবো। আমরা একটা ল্যান্ডস্কেপ যদি করি, ল্যান্ডস্কেপটা হচ্ছে যে আমরা একটা গ্রামের দৃশ্য যদি অঙ্কন করি, তাহলে নর্মালি আমরা যদি ফিক্সড হিসাবটা না বুঝি তাহলে আমরা ইয়াতে চলে যাই, ইঞ্চিতে চলে যাওয়ার পর আমরা ধরেন এটা কার্টিজ পেপারের সাইজ, ল্যান্ডস্কেপের সাইজটা আমরা নিই, ওয়াইড দিব হচ্ছে 10 ইঞ্চি আর হচ্ছে যে হাইট দিব হচ্ছে যে 6 ইঞ্চ। ঠিক আছে, রেজলিউশন থাকুক, তার মানে হচ্ছে যে আমরা এটা ল্যান্ডস্কেপের মতো করব। ওকে, এটা হচ্ছে যে আমাদের ল্যান্ডস্কেপ। তাহলে এখানে আমাদের এখন কিন্তু আমরা লেয়ারটা কিন্তু এখানে হাইড করা আছে এবং কি এটা আমরা কেটে দিলাম। আমরা গত পর্বে দেখছিলাম হচ্ছে যে আমাদের লেয়ার যদি আমাদের এখানে এই ডানের টুলবার প্যালেট বারগুলোতে যদি না থাকে তাহলে ওখান থেকে আমরা কিভাবে সেটা আনবো। তাহলে সেখানে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে আমরা শর্টকাট হচ্ছে যে F7 দিলে চলে আসবে। আর যদি আমরা এখান থেকে খুঁজে না পাই তাহলে আমরা এখানে চলে যাব, সেটা হচ্ছে লেয়ার। এই যে উইন্ডো থেকে আমরা এখান থেকে লেয়ারটা খুঁজে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমরা লেয়ার নিয়ে আসলাম। লেয়ার নিয়ে আসার পর এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা যে ওই যে নতুন নিউ পেজ নেওয়ার জন্য আমরা যে এই বিষয়গুলো দেখলাম সেখানে হচ্ছে যে আমাদের প্রোফাইল নেম, আমরা এখানে নেম দিয়ে দিই পেইন্টিং। ঠিক আছে, এরকম করে আমরা সবকিছু ঠিক করে নিব। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এখানে দেখেন সবকিছু চেঞ্জ হয়ে গেল। নিউতে গেলে আমরা যেটা দেখতে পাবো এখানে আমাদের সাইজ এবং সবকিছু আমরা ঠিক আছে আমরা এটা দেখছি। এখন এখানে আমাদের ওয়ার্ক স্পেসের একটা যে বিষয়টা আছে, আমরা উইন্ডোতে যাওয়ার পর এখানে ওয়ার্ক স্পেসের একটা আমরা বিষয় দেখছিলাম। ঠিক এখানে যে ওয়ার্ক স্পেস আমরা হচ্ছে যে কি ধরনের কাজ করব, এখানে আমাদের কাজের ভিতরে অনেকগুলো পার্থক্য থাকতে পারে। একটা হচ্ছে পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, রিসিট এসেনশিয়াল অ্যান্ড নিউজ ওয়ার্কস্পেস। আপনি যদি আপনার ওয়ার্ক স্পেসটাকে আপনার মতো করে সাজাই রাখতে চান তাহলে আপনি এখান থেকে কোনো কারণে আপনি দেখলেন একটা লেয়ার এখানে রাখলেন, টুলবারটা এখানে নিয়ে আসলেন, এগুলো এই পাশে নিয়ে আসলেন, সামথিং লাইক যেমন ধরেন এরকম করে এটা এই পাশে নিয়ে আসলেন, এটাকে নিয়ে গেলেন হচ্ছে যে এই পাশে। ঠিক আছে, এর যেটা আপনার কাছে ভালো লাগে। সাপোজ ধরেন এই যে লেয়ার, আপনার কাছে এগুলো দেখতে সুন্দর লাগে, আপনি ডান পাশে রাখবেন, এই টুলগুলো রাইট পাশে রাখবেন, আপনি এটাকে সাজাই নিলেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার এসেনশিয়ালের ভিতরে হয়েছে। আমাদের যে ওয়ার্ক স্পেসগুলো আছে যে এসেনশিয়ালের ভিতরে, এখন যদি কোনো কারণে আপনি এটা সেভ করে রাখতে চান এবং এসেনশিয়াল এটা এর মতো থাকবে না, কোনো কারণে আপনি যদি ডিফল্ট এটা রিসেট এসেনশিয়াল যদি করেন তাহলে এটা চলে যাবে। তাহলে আপনি চাইলে এটা আপনার একটা নামে দিয়ে দেন, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর আপনি সামথিং লাইক আপনার নামটা দিয়ে দিলেন। ওকে, তারপরে কিবোর্ড শর্টকাটও দিয়ে দিতে পারেন ওয়ার্ক স্পেস যদি আপনি ক্লিক করেন। ঠিক আছে, দরকার নেই। ওকে, সেভ দিলাম। তাহলে এখানে দেখেন ওয়ার্ক স্পেসটা আপনি এই যে দেখেন এখানে একটা হাসান এই যে এখন অ্যাড হয়েছে, এই যে ওয়ার্ক স্পেস আপনি এখানে আমার একটা। তাহলে এখানে ঠিক এখন ওয়ার্ক স্পেসটা যদি আমরা দেখি কিভাবে আমরা এই যে সেটিংগুলো যাব, পেইন্টিংয়ে গেলাম, সাপোজ ধরেন এই পেইন্টিংয়ে যাওয়ার পর ওয়ার্ক স্পেসটা দেখেন একটা ইয়াতে চেঞ্জ হয়ে গেছে, টুলগুলো আগের মতো চলে আসছে এবং কি এখানেও চলে আসছে। আবার যদি আমরা ধরেন এখানে গেলাম হচ্ছে যে আপনার ফটোগ্রাফিতে গেলে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট যে প্রয়োজনীয় আমরা যে
যেটার যখন যে প্রয়োজনে সেই টুলগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে টাইপোগ্রাফিতে গেলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। টাইপোগ্রাফি মানে হচ্ছে যে আপনার কোনো ধরনের টেক্সটকে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে টাইপোগ্রাফিটা আসবে আর কি। তাহলে আমরা এখানে হাসানে চলে গেলে দেখেন এই যে টুলবারটা ঠিক এখানে আগের মতো এখানে লেয়ার টেয়ার এই পাঁচগুলো এখানে চলে আসছে। তাহলে আমরা এটাকে একটা কাজ করি, এসেনশিয়াল ডিফল্টে চলে যাই। তো এসেনশিয়াল ডিফল্টে যাওয়ার পর এখানে আমরা ওই এসেনশিয়াল ডিফল্ট থেকে সেটা ক্রিয়েট করছি, তো ওইটা এখানে রয়ে গেছে। আমরা এখান থেকে এটা রিসেট করে দেব, ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে যে রিসেট এসেনশিয়াল, আচ্ছা ব্যাক টু ইন আওয়ার। তো আমরা আজকে করব হচ্ছে যে পেইন্টিং করার জন্য আমাদের প্রথম হচ্ছে যে এইখান থেকে আমরা ওয়ার্ক স্পেস থেকে আমরা পেইন্টিংটা সিলেক্ট করে নিই। পেইন্টিংটা সিলেক্ট করার পর আমাদের পেইন্টিং করতে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা একটা হচ্ছে যে আপনার কালার আর একটা হচ্ছে যে আপনার ব্রাশ, দুইটা জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের ইম্পর্টেন্ট কোন দুইটা বিষয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ব্রাশ। তাহলে আমরা এখানে পেইন্টিং ক্লিক করলে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে কালার প্লেট সোয়াচ যেটাকে বলা হয়, আর এখানে দেখেন আমাদের ব্রাশ। ওকে, আর এটার সাথে আমরা লেয়ারের কি সম্পর্ক, আমরা লেয়ার সম্পর্কটা এখানে আমরা পেইন্টিং দিয়ে স্টার্ট করতেছি। এই কারণে পেইন্টিং অনেকগুলো লেয়ার থাকে, আপনার বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয়। তারপরে আপনি যদি একটা গ্রামের লোকাল দৃশ্য ড্রয়িং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ঘর থাকবে, ট্রি থাকবে, নদী থাকবে, পাহাড় থাকবে, পর্বত, ইটিসি অনেকগুলা। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে কি আমরা করব। তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব খুব দ্রুত 4 মিনিটের ভিতরে বা 3 মিনিটের ভিতরে একটা পেইন্টিং খুব দ্রুত লেয়ার করে। তাহলে আমরা এখানে চলে আসি, প্রথমে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। লেয়ারে গিয়ে আমরা নিউ লেয়ার, তারপর লেয়ার নেম দিলাম হচ্ছে যে ড্রয়িং। আমরা প্রথমেই ড্রয়িং নিলাম। আমরা প্রথম হচ্ছে যে আমরা যদি কোনো একটা পেইন্টিং করতে যাই তাহলে আমাদের কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হয়। তো আমরা এইখানে পেন্সিল দিয়ে ঠিক সেম পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করব। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি কোনো কাজ করতেছি না, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখছি, এখানে এর উপরে ড্রয়িংটা করব। ড্রয়িংয়ের জন্য আমরা আলাদা লেয়ার নিচ্ছি নিউ লেয়ার থেকে, অথবা এখান থেকে ক্লিক করলে আপনি লেয়ার নিতে পারবেন। তাহলে আমরা এখানে চলে যাই, ব্রাশের ভিতরে আমাদের কিন্তু পেন্সিল টুলটা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পেন্সিল টুলটা আছে। আমরা এখান থেকে পেন্সিল টুল নিব, আর তারপর এখান থেকে পেন্সিলের কালারটা অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক করে দিব। তারপর পেন্সিলের সাইজ দেওয়া আছে 1 পিক্সেল, আমরা সেটাকে করে দিব 2 পিক্সেল, একটু মোটা করে নিই। ওকে, এই যে আমরা পেন্সিলের কালারটা নিলাম। ওকে, তাহলে আমরা প্রথম হচ্ছে যে ড্রয়িংটা করে নিব। আমরা সিম্পলি একটা ড্রয়িং করি। হ্যাঁ, আপনারা সবাই দেখেন, এটাকে একটা বর্ডার লাইন দিয়ে দিলাম। এই পাশে আমরা স্কাই থাকবে, এখানটা মাউন্টেন থাকবে, এখানে বাড়ি, আমরা ওভাবে করে নিলাম। তাহলে আমরা এখানে একটা সিম্পলি মাউন্টেন করি, মাউন্টেন করলাম। এই পাশে আরেকটা মাউন্টেন, এখানটা আমরা একটা নদীর প্রবাহ দেব। তারপরে এখানে কিছু গাছ দিই, ট্রি। ওকে, আমরা এগুলো হচ্ছে যে ড্রয়িং করতেছি আমরা সিম্পলি। তারপর হচ্ছে যে আমরা এটা কিন্তু আমরা ড্রয়িং করছি, ড্রয়িং করার পর এগুলোকে আমরা ইমপ্লিমেন্টে যাব। ইমপ্লিমেন্টে কীভাবে যাবো সেটাও আমরা দেখব। তো আমরা এখানে ঘর আঁকবো। ঘরটা আমরা এখান থেকে ধরেন সাপোজ এই যে এই এই তারপরে এই দিক থেকে আমাদের একটা নদী আসবে, তারপরে এগুলোতে আপনার বিভিন্ন ধরনের ধান ক্ষেত আমরা যাই কিছু দিই। তারপরে এখানে একটা সান থাকবে, সূর্য আমরা দিয়ে দিলাম আর কি। আমরা যত এলিমেন্টস কম, এখন আপাতত আমরা দ্রুত করবো, যার কারণে আমরা এখানে একটা ট্রি দিলাম, ছোট একটা ট্রি। এই যে আচ্ছা,
সিম্পলি আমরা একটা লেআউট করে নিলাম। লেআউট আমরা ড্রয়িংটা ভালো করে নিয়ে আমরা দ্রুত করছি, যার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে আমরা 10 মিনিটের ভিতরে আমরা ভিডিও শেষ করবো, যার কারণে আমরা এপিসোডটা বেশি বড় করবো না। আমরা আজকে ড্রয়িং এর ভিতরে থাকবো। আমরা এই যে এখানে আমরা আজকে লেয়ার নিয়ে কথা বলবো, এখানে দুইটা লেয়ার। আমরা নেক্সট এপিসোডে আমরা ড্রয়িংটা কিভাবে করলাম এবং ড্রয়িংটা কিভাবে ইমপ্লিমেন্ট করব লেয়ার বাই লেয়ার, সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে এবং কি টিউটোরিয়ালগুলো আপনাদের যদি কোনো কাজে আছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সবকিছু সামনে এগিয়ে চলার প্রেরণা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।